তুতুলকে কি সুন্দর করে সাজিয়েছি। দেখো না, কিছুতেই সাজতে চাইছে না। কত করে বুঝিয়ে বকা দিয়ে তারপর সাজালাম। দেখো কি সুন্দর দেখাচ্ছে। দেখি দেখো দেখো দেখি 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 দেখি। ও মা, সত্যি তো সাজালে এখনো কি সুন্দর লাগে আমার মেয়েটাকে, না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু সাজগোজ যার জন্য সেই ব্যাপারটা আবার দেরি হয়ে গেল না তো? আরে আমি তো বলে বলে একেবারে ফেড আপ। বাড়ি বিবি না বাবা, আমি আর কিছু বলছি না। বাড়ি বিবি আমাকে খুব বকেছে, আমি কেন ওকে বারবার করে ডেকেছি। ও তো আর বুঝবে না আমার যে কি টেনশন হয়। দাদা সাহেব, আমি কিন্তু নিজে তুতুলের ফর্ম ফিল আপ করেছি, আর তুতুলকে ইনসিস্ট করেছি আজকে কম্পিটিশনে নাচার জন্য। আর হসপিটাল থেকে তাড়াতাড়ি ছুটি নিয়েও চলে এসেছি, যাতে তুতুলকে সময় মতো আমি পৌঁছে দিতে পারি। আচ্ছা তুমি কি ভাবো বলো তো, আমার দায়িত্বজ্ঞান কিচ্ছু নেই? না না, তুমি যদি এরকম ভাবো আমার সম্পর্কে, আমার কিন্তু কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। রাগ করে না বাড়ি বিবি, আমার মতো বয়স হলে তুমিও বুঝবে, মানুষের বয়স যত বাড়ে তত বাড়ে তার টেনশন। কই রে বৌমা, আমি তো রেডি, বেরোবে না? হ্যাঁ, এবার তো বেরোলেই হয়। ওমা, আজ তো মিতুল গাড়ি ভাড়া করেছে আমরা সবাই যাব বলে। সবই হলো, কিন্তু তুতুলের মুখখানা দেখো, যেন কুইনাইন খেয়েছে। তুতুল কি হচ্ছে কি, না মুখে আছে হাসি, না কোনো কথা বলছে। আচ্ছা কেন বলতো এরকম মুখ করে আছিস তুই? হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি তুই ভালো নাচ করিস। আচ্ছা নাচের সময় ফেশিয়াল এক্সপ্রেশনটা যদি এরকম থাকে, তাহলে কিন্তু মোটেই দেখতে ভালো লাগবে না। কি রে, কি সবাই মিলে তাহলে ওর নাচের ফাংশনে চললে? কাকাই, এটা নাচের ফাংশন না, এটা নাচের কম্পিটিশন। আর এই কম্পিটিশনটা খুবই প্রেস্টিজিয়াস। সারা বাংলাব্যাপী এই প্রতিযোগিতাটা হচ্ছে। আমাদের তুতুল যদি এই প্রতিযোগিতায় স্ট্যান্ড করে, তাহলে ও বাইরে যেতে পারবে। আর এই কম্পিটিশনে যে ফার্স্ট হবে তাকে ওরা স্কলারশিপ দেবে। কাছে কাঁঠাল গুপে তেল। তার থেকে তো তুমি ওর মনটাকে একটু লেখাপড়ার দিকে ফেরাতে পারতে।